তৃণমূলের পার্টি অফিসে মিলল থরে থরে ভোটার কার্ড ও জব কার্ড। ঘটনায় চাঞ্চল্য গড়বেতা ৩ নম্বর ব্লকের গুইয়াদহ এলাকায়। শালবনী বিধানসভার গড়বেতা ৩ নম্বর ব্লকের করসা গ্রাম পঞ্চায়েত এলাকার গুইয়াদহের ছোট তারা ১৪৪ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ঘিরে শনিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিজেপির হাতে পার্টি অফিসের চাবি হস্তান্তরের পর ঘর খুলতেই ভেতর থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ ভোটার কার্ড, জব কার্ড এবং শাল কাঠের রোলডাং। ঘটনাস্থলে উপস্থিত বিজেপি কর্মীদের তোলা ভিডিও ইতিমধ্যে এলাকায় ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ওই পার্টি অফিস নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে টানাপোড়েন শুরু হয়। বিজেপির দাবি, অতীতে তাদের বুথ সভাপতি ও কর্মীদের কাছ থেকে জোর করে ইট, বালি, গুটি, সিমেন্ট এবং অর্থ আদায় করে এই পার্টি অফিস নির্মাণ করা হয়েছিল। সেই কারণে নির্বাচনে জয়ের পর তারা পার্টি অফিসটি ফেরতের দাবি করেন। শালবনী ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি সুশান্ত কারক বলেন, আমাদের কর্মীদের কাছ থেকে জোর করে নির্মাণ সামগ্রী এবং টাকা নেওয়া হয়েছিল, সেই দিয়ে এই পার্টি অফিস তৈরি করা হয়। বিধানসভায় বিজেপি জয়ের পর আমরা পার্টি অফিস ফেরতের দাবি জানাই। শনিবার তৃণমূল কংগ্রেস আমাদের হাতে চাবি তুলে দেয়। এরপর ঘর খুলতে দেখা যায় ভিতরে প্রচুর ভোটার কার্ড ও জব কার্ড পড়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় ভিড় জমে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে উদ্ধার হওয়া নথিপত্র নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে বিভিন্ন ব্যক্তির ভোটার পরিচয়পত্র, জব কার্ড এবং বেশ কয়েকটি শাল কাঠের মোটা লাঠি বা রোল ডাং ছিল বলে জানা গিয়েছে। এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, এই লাঠি ব্যবহার করে অতীতে বিরোধী সমর্থকদের পিচ মোড়া করে বেঁধে মারা হতো। বিজেপি কর্মীদের অভিযোগ, এলাকায় রাজনৈতিক সন্ত্রাস কায়েম রাখতে এই ধরনের অস্ত্র মজুত রাখা হয়েছিল। এমনকি নির্বাচনের ফল অন্যরকম হলে বিরোধী কর্মীদের ওপর হামলার পরিকল্পনাও ছিল বলে দাবি তাদের। ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে পার্টি অফিসের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক কার্ড ও নথি। বিজেপি কর্মীরা সেই নথি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। ভিডিও ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গুইয়াদহ এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন রয়েছে পুলিশ ও সিআরপিএফ। উদ্ধার হওয়া নথিগুলো কিভাবে পার্টি অফিসে এলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। গুইয়াদহ থেকে অভিজিৎ সাহার রিপোর্ট, সানন্দা নিউজ। এই পার্টি অফিসে ঢুকিয়ে তৃণমূলের গুন্ডারা যারা বিজেপি করতো তাদেরকে ঢুকিয়ে পিছন দিকে হাত বেঁধে জবরদস্তি করে মারধর করতো, মেরে একবারে অকেজ করে দেওয়া হতো। সেই সময় লাঠিগুলো মজুত করা হয়েছে। ২৬ সালে ওরা লিস্ট করেছিল, যারা বিজেপি কর্মী ছিল তাদের লিস্ট করা হয়েছিল, সেই হিসাবে ওরা এই লাঠিগুলো মজুত করেছে। আর আগামী দিনে আমরা এই সন্ত্রাস হতে দেবো না। কংগ্রেস এবং সিপিএম তৃণমূল সরকার যে সন্ত্রাসের রাজনীতি করেছে, এই ভারতীয় জনতা পার্টি আর কোনো মতে এই সন্ত্রাসের রাজনীতি করতে দেবে না। এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির মূল বক্তব্য। দেখুন, যে পার্টি অফিসটা ছোট তারা ১৪৪ নম্বর বুথ, ওটা একটা অবৈধ জায়গায়, খাস জায়গায় পার্টি অফিস করেছে। এবং ওই পার্টি অফিস ২০১৯ সালে আমাদের যারা বিজেপির কার্যকর্তা ওই এলাকায় বিজেপি করেছিল ১৯-২১ সাল, ১৯ সালের পর ওনাদের কাছ থেকে জরিমানা এবং ৪,৫০০ অবৈধভাবে ইট, একজন আমাদের বিজেপির কার্যকর্তা তার কাছ থেকে ৪,৫০০ ইট জোরজবস্তি নিয়ে নেয়, ৫০ বস্তা সিমেন্ট নেয় এবং নগদ ২০,০০০ টাকা নেয়, দিয়ে ওই কার্যালয় বানায়। তো আমাদের ২৬-এ পার্টি ক্ষমতায় আসার পর ওই ব্যক্তি আমাদেরকে বলে, দাদা আমরা তো এখানে বহুদিন ধরে পার্টি করেছিলাম, তখন আমাদের অবৈধভাবে সবকিছু কেড়ে নিয়ে পার্টি অফিস বানিয়েছে। তো ওই পার্টি অফিসটা যেহেতু অবৈধ জায়গার মধ্যে আছে এবং আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এটা করেছে, প্রমাণিত আছে, তারা স্বীকার করেছে। তো সেই হিসাবে আমাদের কার্যকর্তারা ওদের যে বুথ সভাপতি আছে, বুথ কমিটির মেম্বার আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে ওনারাও বলেন, না আমার পার্টি অফিস আমাদেরকে দিয়ে দেবো, আর তোমাদের টাকায় আমরা পার্টি অফিস করেছিলাম। তো সেই হিসাবে ওনারা নিজেরা এসে আগে চাবি খাড়ি হস্তান্তর করে এবং নিজেরাই চাবি খুলে। তো খোলার পর দেখা যায় যে ওখানে একটা বৃহৎ আকারের যেটা অবৈধভাবে রয়েছে, সেখানে ভোটার কার্ড, প্রায় ৫০০-র উপর ভোটার কার্ড এবং প্রায় ৫,০০০-এর অধিক জব কার্ড এবং জমির দলিল, জমির নকশা, এই সমস্ত কারবার ওই পার্টি অফিসের মধ্যে পাওয়া যায়। যখন পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করি, প্রশাসনের খবর দিই যে এই সমস্ত ইনলিগাল জিনিস এখানে পাওয়া গেছে। তো ওনারা যায়, ওনারা যেতে আমরা ওনারা তুলে দিই। তো আমার বিষয় হলো, আজকে করসা ২ নম্বর অঞ্চলে যেখানে তৃণমূল আজকে বিগত ১৫ বছর প্রায় ১২,০০০, ১৫,০০০, ১৮,০০০ লিড দিত, তো তার একটা মূল লক্ষ্য ছিল অবৈধ ভোটার, যেটাতে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, যেটার জন্য আমরা অপেক্ষা ছিলাম যে এসআইআর করার জন্য, সেই এসআইআর একমাত্র বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস। এবং এই করসা অঞ্চলেও এসআইআর এর বিরুদ্ধে বহুবার মিছিল হয়েছে, বিক্ষোভ হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে,
তো সেটা প্রমাণিত হলো যে অবৈধভাবে এই ভোটার কার্ডগুলো তারা বানিয়েছিল এবং এই ভোটাররাই বিগত দিন ভোট দিত, সেই ভোটে তারা জয়লাভ করতো। তো আমার একটা প্রসঙ্গের কাছে অনুরোধ, এই ভোটার কার্ড এবং জব কার্ড যেটা অঞ্চল কার্যালয়ে থাকার কথা, বিডিও কার্যালয়ে থাকার কথা, সেই কার্ড কিভাবে আজকে পার্টি অফিস, তৃণমূলের যারা পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে পৌঁছায় এবং সাথে সাথে ওখানে কিছু দাম পাওয়া যায় হালবাড়ি, যে হালবাড়ি আমাদের কার্যকর্তারা বলছে যে মোটা মোটা কাঠের যেটা বললি পাওয়া যায় সেটা পাওয়া গেছে প্রায় সেটা শতাধিক। তো সেখানে যারা আজকে বিজেপি করছে, যারা আজকে প্রাণনাশের হুমকি দিল তৃণমূল, এই সমস্ত কার্যকর্তারা যদি আজকে বিজেপি পশ্চিমবাংলায় হেরে যেত তাহলে এদের মধ্যে প্রয়োগ হতো। তাহলে এই সমস্ত আনলিগেল কাজ ওখানে পাওয়া গেছে, আমরা পুলিশকে হস্তান্তর করে দিয়েছি সমস্ত জব কার্ড এবং সমস্ত দলিলপত্র এবং সমস্ত ভোটার কার্ড। তো এই বিষয়ে আমাদের আর একটা জিনিস বলার, যে তৃণমূল স্তরে যত পার্টি অফিস আছে সেখানেও নিশ্চয়ই এখানে আমাদের অবৈধভাবে এই সমস্ত ডকুমেন্টস থাকতে পারে। তো আমাদের কার্যকর্তাদেরকে বলবো যে আপনারা সজাগ দৃষ্টি রাখুন, যাতে ওনারা রাতের অন্ধকারে এইসব জিনিসকে বার করে না নিয়ে যেতে পারে। আর সাথে একটা কথা বলবো যে আমরা কোনো তৃণমূলের পার্টি অফিস দখল করিনি আর করবো না, কিন্তু যেটা অবৈধভাবে আমাদের কার্যকর্তাদের কাছ থেকে জোর জবরদস্তি ইট, গুটি, সিমেন্ট, বালি, নগদ টাকা নিয়ে বানিয়েছে, ওগুলো আমাদের অধিকার আছে, আমরা সেখানে তাদেরকে বলে তাদের সাথে আমরা কথা বলে আমরা সেগুলো হস্তান্তর করতে পারি। এই হচ্ছে বিষয়। আমার নাম সুশান্ত কারক, আমি শালবনী বিধানসভা শালবনী মন্ডল 1-এর মন্ডল সভাপতি। বাড়িতে বসে যে কোনো বয়সে অল্প খরচে কেবলমাত্র কয়েকটি নোটস পড়ে আপনিও প্রাইভেটে রেগুলারের সমতুল্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও যে কোনো বিষয় অনার্স সহ বিএ, এমএ, এমএসসি প্রভৃতি কোর্সে ভর্তি হয়ে নিশ্চিতভাবে পাশ করুন। পাশ করা সমস্ত সার্টিফিকেট স্কুল সার্ভিস কমিশন সহ ভারতবর্ষে প্রকাশিত সমস্ত রকম প্রতিযোগিতামূলক সরকারি ও বেসরকারি চাকুরির পরীক্ষায় বসার উপযুক্ত। ভর্তি চলছে 25 বছরের ঐতিহ্যবাহী শীতাতপ নিয়ন্ত্রিত যোগেন্দ্রনাথ কমার্শিয়াল করসপন্ডেন্স কলেজ। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে কেশিয়ারি ব্লক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমান শিক্ষাবর্ষে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের সমূহ কোর্সগুলিতে ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে। যে কোনো একটি কোর্সে ভর্তি হলে ইংলিশ টাইপরাইটিং ও স্পোকেন ইংলিশ সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে। সপ্তাহে 6 দিন ক্লাসের ব্যবস্থা, প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার। ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে কেশিয়ারিতে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মনে রাখবেন, আমাদের সার্টিফিকেট নিয়ে ঠকে যাওয়ার কোনো ভয় নেই। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।